আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, যে মোহাম্মদ তুমি বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা আমারই অনুসরণ করবে। এভাবে অনুসরণ করবে যেমন বাছুর তার মাকে গাভীকে যেমন অনুসরণ করে চলে, তোমরা আমার অনুসরণ এভাবেই করবে। তোমরা যদি এভাবে অনুসরণ করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। Astadam Rokan Hussain, Islamic Channel. তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী জীবনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এই যে আমরা প্রত্যেকে আসি না, আমরা কিন্তু চলে যাব। প্রত্যেকটা নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নবীর নাম পড়া হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীর প্রতি দরুদ পড়াটা ওয়াজিব হয়ে যায়। এগুলো আমাদেরকে জানতে হবে, না হলে আমরা গুনাহগার হব। মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত মানুষ আমরা আসি, আমরাও কিন্তু একদিন চলে যাব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে মানুষকে পাঠিয়ে তার দায়িত্ব সম্পূর্ণ করেননি। কারণ মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন যেন মানুষ তার নিজের স্বাধীনভাবে চলতে পারে। আর যখন মানুষ স্বাধীনভাবে চলতে গিয়ে পথভ্রষ্ট হয়ে শয়তানের গোলামি করে, প্রথম মানুষ শয়তানের গোলামি করেছিল নূহ আলাইহিস সালামের যুগে। এর আগে আদম আলাইহিস সালামের যে ভুল করেছিলেন, তারপরে কে? নূহ আলাইহিস সালামের যুগে। আল্লাহ তাআলা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, তারপরে আর কোনো নবী আসবেন না। আর আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। সূরা মুলক সূরা নাম্বার 67 আয়াত নাম্বার 2। আর পরীক্ষার জন্য আমরা এসেছি এবং শয়তানের রোশানালে পড়ে, দুনিয়ার মোহ চাকচিক্যের মধ্যে পড়ে আমরা আমাদের যে গন্তব্য বা রাসূলের যে অনুসরণ, এটাকে ভুলে গিয়েছি। এজন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদেরকে তার আদর্শ বুঝতে হবে এবং কি করে আমরা তার অনুসরণ করব, এই আলোচনার শিরোনাম আমি আপনাকে বোঝাবো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে কি করেননি? দুনিয়াতে পাঠিয়ে দায়িত্ব সম্পূর্ণ করেননি। এরপর আল্লাহ তাআলা নবীদের পাঠিয়েছেন। যখন মানুষগুলো পাপ করে পথভ্রষ্ট হয়, নবীদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা পথ নির্দেশ করেন যে কোন পথে গেলে মানুষ সিরাতুল মুস্তাকিমের পথে যেতে পারবে। 1,24,000 নবী রাসূল আমাদেরকে এ পথেই ডেকেছেন, যেন আমরা পথভ্রষ্ট না হয়ে জাহান্নামে না যাই। জান্নাতের রাস্তায় আমাদেরকে যেতে হলে আমাদের জন্য একটাই আদর্শ, বলুন তো সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, যে তোমাদের জীবনে রাসূলের জীবনেই বা রাসূলের অনুসরণেই তোমাদের জন্য আদর্শ। তাহলে আমাদেরকে তার আদর্শ থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। এরপর একবার সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে রাসূলের চরিত্র কেমন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবীদেরকে বলছেন, তোমরা কি কোরআন পড়ো না? পুরো কোরআনটাই হচ্ছে আমার রাসূলের চরিত্র, তার আদর্শ। আচ্ছা, আমরা কি কোরআন পড়ি? আমরা কি প্রত্যেকেই কোরআন পড়ি? যদি কোনো ব্যক্তি কোরআন না পড়েন, তাহলে রাসূলের আদর্শ এবং অনুসরণ আপনি করতে পারবেন না, তাকে ভালোবাসতেও পারবেন না। কারণ তার যে চরিত্র পুরোটাই তো কোরআন।
এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আর কোরআনের সঙ্গে যার সংস্পর্শ আসে তার মর্যাদা বেড়ে যায়। আচ্ছা বলুন তো, সব নবীর চেয়ে কোন নবীর দাম বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম বেশি না? এখন কি করে? এবার আপনাকে বলে দেখেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী বানিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঞ্চলিক নবী বানান নাই। আপনাকে প্রমাণ দেই, যেমন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজ কওমের জন্য নবী বানালেন। এরপর আদ জাতির মধ্যে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে নবী বানালেন। তারপরে সামুদ জাতির মধ্যে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নবী বানালেন। এরকম করে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী বানালেন। বানান নাই? বানি ইসরাইল নবী বানান নাই? আর এরা হচ্ছে আঞ্চলিক নবী। তারপরে বংশীয় নবী হচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এরা হচ্ছে বংশীয় নবী, নিজ বংশের জন্য নবী। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র বংশীয় নবী নন, আঞ্চলিক নবী নন, কোনো জাতির নবী নন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। তিনি বিশ্ব নবী, সকল মানুষের জন্য তিনি একমাত্র আদর্শ। এজন্য আমাদেরকে তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবার আমরা তার অনুসরণ কিভাবে করব, এটাও আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তুলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 31, আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও যে তারা কি আল্লাহকে ভালোবাসতে চায় অথবা আল্লাহর ভালোবাসা পেতে চায়। তাহলে আমরা বলুন তো, আল্লাহকে কি ভালোবাসতে চাই? আপনারা কথা বলবেন, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই বা আল্লাহর ভালোবাসা পেতে চাই? আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার উম্মতদেরকে বলো তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনাকে অনুসরণ করতে হবে। এই ফাত্তাবিউন শব্দটি আরবি তাবাউন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে, আপনারা বোঝেন, এই আলোচনা আপনি কোনোদিন শোনেন নাই। ফাত্তাবিউন শব্দটির আরবি হচ্ছে কি? আরবি মূল ধাতু থেকে এসেছে তাবাউন থেকে, মনে রাখবেন, তাবাউন থেকে, যার অর্থ হলো গরুর বাচ্চা। আপনাদের এলাকায় গরু আছে তো? তাহলে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা। আচ্ছা আপনি দেখেন, যদি আপনার একটা গাভী থাকে বা একটা ছোট বাছুর থাকে, আপনি যখন ওই গাভীটাকে কোথাও নিয়ে যাবেন ঘাস খাওয়ানোর জন্য, আচ্ছা বলুন তো ওই বাছুরকে কি টেনে নিয়ে যাওয়া লাগে না? ছেড়ে দিলেই মা যেদিকে যায় ওই বাছুর সেদিকে যায়। কথা বোঝেন না আপনারা? সেরকমভাবে আল্লাহ কি করবেন? আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেনই না, আপনি যা দুনিয়াবী জীবনে করেন তা আপনি কি করেন বলুন তো? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি জীবনে যত গুনাহ করেছেন আপনার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি জীবনে যত গুনাহ করেছেন আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। আপনি যদি রাসূলের অনুসরণ করতে পারেন, শুধু ভালোবাসলেই হবে না। ওই যে ঈদে মিলাদুন্নবী আসতেছে 16 তারিখ না? আপনি মনে করছেন যে যদি আমি ঈদে মিলাদুন্নবী পালন করি তাহলে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হলো, তার আদর্শ করা হলো। আসলেই নয়। কিভাবে? এবার আপনাকে বুঝাই। দেখেন, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, ওই জীবনীতে দেখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন তার দাদা আব্দুল মুতাল্লিব, চেনেন তো? তারপরে তার চাচা আবুল আহাব, তারপরে আবু তালিব,
সহ মক্কার যারা বড় বড় কাফের ছিল, মক্কার যারা বড় বড় মানে নেতা ছিল, তারা প্রত্যেকেই খুশি হয়েছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, জন্মগ্রহণ করলেন। আবুল আহাব কী করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে খুশি হয়ে তিনি তার দাসীকে এ খবর পেয়ে মুক্ত করে দিয়েছিলেন। তারপরে আবুল আহাব বাগবাগ করে উঠেছিলেন। আব্দুল মুতাল্লিব তাকে এত যত্ন আদর করেছিলেন, কিন্তু বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসার পরেও তারা জাহান্নামী হয়েছেন না জান্নাতি হয়েছেন? জানেন না আপনারা কেন জাহান্নামী হয়েছেন? আবু তালেব কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন নাই? এর পরেও কেন জাহান্নামী হয়েছেন সেটা আপনাকে জানতে হবে আজকে। কারণটা কি? শুধু ভালোবাসলেই হবে না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ওই গাভীর বাচ্চার মতো না হয়, তাহলে আবু জেহেলের মতো আপনাকেও জাহান্নামে যেতে হবে। তাহলে এই ঘটনাটা মনে রাখবেন, যখন আবু তালিব যখন মৃত্যুর সময় এসে বলল, সহিহ মুসলিমের 209 এবং 10 নম্বর হাদিস, যখন মৃত্যুর সময় এসে বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন, আবু তালিবের কাছে গেলেন, গিয়ে বললেন, আহওয়ানা ইয়া আন্নি, হে আমার চাচা, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে না। বুঝতে পারছেন তো? কিন্তু আমাদেরকে কিন্তু পড়তে হবে। একজন যদি হিন্দু থেকে মুসলিম হয় তাহলে তাকে কালেমা পড়তে হবে, কিন্তু রাসূল সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা দেওয়ালে কেউ হারাম দিবেন না, আর ওই পাশে থাকলে সামনে এসে বসেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, আমার চাচা আপনি কালেমা পাঠ করুন, আমি কিয়ামতের মাঠে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। তখন আবু তালেব বলল যে, হে ভাতিজা, তুমি কি চাও তোমার বংশকে কেউ গালি দেখ? তুমি কি চাও যে তোমার বংশকে কেউ গালি দেখ? আবার তখন যারা কাফের ছিল, আবুল আহাব সহ আরও যে কাফের ছিল, উতবা সাহিবা, তারা গিয়ে বলল যে, নেতা অথবা আব্দুল মুতাল্লিব, তুমি কি শেষ সময়ে এসে তোমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করবে নাকি? এরপর আবু তালেব ওই কালেমা না পড়েই মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য, আপনারা জানেন তো, হাত তুলতে চাইলেন সূরা তাওবার 113 নম্বর আয়াতে, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, হে নবী, তুমি তোমাদের জন্য, নবীদের জন্য এবং যারা ঈমানদার তাদের জন্য কোনো কাফের মুশরিকদের ক্ষমা প্রার্থনা করা কি নয়, জায়েজ নয়, ঠিক নয়। তাহলে আমরা যদি রাসূলের অনুসরণ না করি তাহলে আমাদেরকেও কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। এখন আপনি দেখেন, আপনি যদি রাসূলের 1 থেকে 40 বছর, মানে শিশুকাল, তারপরে হচ্ছে তরুণের বয়স, যৌবনকাল, বার্ধক্যের আগ পর্যন্ত যদি আপনি এটাকে মানেন, মানে আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, বুঝতে পারেন নাই? আর 40-এর পর থেকে 63 বছর যে নবুয়ত তিনি পেলেন, এটা কত? 40-এর পর থেকে না? এখন এই দুটার মধ্যে কোনটা আপনার কাছে দামি? বলুন তো কোনটা দামি? 1 থেকে 40 বছর, না হচ্ছে 40-এর পর থেকে মৃত্যুর সময় পর্যন্ত, কোনটা আপনার কাছে দামি? যদি আপনি 1 থেকে 40-এর এতটুকু মানেন তাহলে আপনাকে তার দাদা, বাবা, চাচাদের মতো জাহান্নামে যেতে হবে। আর যদি আপনি 40-এর পর তার প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নাজিল হয়েছে, আপনি যদি সেগুলো মানেন তাহলে আপনি জান্নাতে যাবেন। কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুসরণ করতে বলেছেন, সর্বক্ষেত্রেই তার আদেশ মানতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 24, আল্লাহ তাআলা বললেন, কুল ইন কানা
হে নবী, তুমি উম্মতদেরকে বলো, আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যে তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাইগণ, ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের যে বংশ, ও আমওয়ালুকুম, মানে তোমাদের যে ধন সম্পদ, সন্তান সন্ততি সহ তোমাদের যে ব্যবসা তোমরা করো, এবং এগুলোর চেয়ে যদি তোমাদের কাছে নবীর অনুসরণ অথবা জিহাদ করা তোমাদের কাছে এর থেকেও দুনিয়াবী জীবনে তোমরা যা করো তাতে তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। কারণ আল্লাহ তাআলা কি কোনো, যারা আল্লাহ নবীর আদেশ মানেন না তাদেরকে আল্লাহ তাআলাও ভালোবাসেন না। তাহলে আপনাকে আল্লাহর নবীর আদেশ মানতে হবে। এই আয়াত তাই বলছে। কি করে এবার দেখেন, আপনারা ওমরকে চেনেন না, রাদিয়াল্লাহু আনহু? একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে নয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভাবলেন, চিন্তা ভাবনা করলেন, করার পরে কিছুক্ষণ পর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের থেকেও আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, যে আমি আমার জীবনের থেকেও আপনাকে ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো, তাহলে আপনাকে আপনার জীবনের থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, আর তা না হলে কি করতে হবে? আবু তালিবের মতো জাহান্নামে যেতে হবে। আর আমরা আজকে কি করি? বলেন তো? ঈদে মিলাদুন নবী পালন করি না? এর অস্তিত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। এর অস্তিত্ব হলো কি দেখেন, ঈদে মিলাদুন নবী এ সম্পর্কে একজন সাহাবী বলছেন, মাখরাজানাম, তিনি বলছেন, আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর আবরাহা কাবাঘর ধ্বংস করতে এসেছিল, সে বছরে আমরা জন্মগ্রহণ করেছি। মানে সেটা হচ্ছে 571 খ্রিস্টাব্দে। এই বছর ঠিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। এরপর অনেকে আবার বলছেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন নাই। আপনি যে হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, এবং যত কিতাব আছে, এটা প্রমাণিত নয়। কারণ তার জন্ম তারিখ এ বিষয়ে 60টা মত পাওয়া যায়। বলেন তো কয়টা? 60টা। একটা হচ্ছে 2, তারপরে হচ্ছে 9, 2, 8, 9, 10, 12, 17 এবং 22, এই 60টা মত পাওয়া যায় তার হলো জন্ম সম্বন্ধে, যে তিনি এই তারিখে জন্মগ্রহণ করেছেন। কিন্তু কেউ বলছেন যে তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন নাই। যারা ঐতিহাসিকবিদ তারা কি বলছেন? যে তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন নাই। তাহলে কোন মাসে করেছেন? কেউ বলছেন তিনি হলো মুহররম মাসে করেছেন। এরকম 4টা মতামত পাওয়া যায়। কেউ বলেছেন মুহররম, কেউ বলেছেন হচ্ছে সফর, কেউ বলেছেন রমাজান, আর কেউ বলেছেন রবিউল আউয়াল। আর যারা বলেছেন রবিউল আউয়াল তারা কি করেছেন? তারা বলেছেন যে রবিউল আউয়াল মাসের 9 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, এটাই বিশুদ্ধ। কিন্তু যারা 12 তারিখ পালন করে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস। এটা আবিষ্কার করেছে কে বলুন তো? আপনারা বলতে পারলে পুরস্কার আছে। এটা আবিষ্কার করলো কে? এটা আবিষ্কার করেছে প্রথম ইবলিস। সে সব থেকে যত পাপ রয়েছে তার থেকে বিরাট করলে সে খুশি হয় বেশি।
কারণ বিদাত করে হুজুরেরা, বড় বড় নেতারা। কথা বুঝতে পারছেন? তারপরে হচ্ছে এরবল শহরের একজন এটা প্রতিষ্ঠা করেন, তার নাম হচ্ছে মুজাফফর উদ্দিন কুকরবি। তিনি এটা সেই সময়ে তার যেন সুনাম হয়, তাকে যেন মানুষ ভালোবাসে, তার যেন একটা সম্মান হয়, এজন্য এটা তিনি চালু করেছিলেন 605 অথবা 625 খ্রিস্টাব্দে। আমরা কি আলোচনা বুঝতেছি? এগুলো আমরা বুঝবো না, কিন্তু আমাদেরকে জানতে হবে। আর আমরা এখন কি করতেছি? বাংলাদেশের চট্টগ্রাম সহ অনেক জায়গায় আজকে নবীর এই 12ই রবিউল আউয়ালে আমরা মৃত্যু দিবস পালন করছি। কি করছি? জন্মদিবস 9 তারিখ, এটা বিশুদ্ধ। আর রাহিকুল মাকতুব আপনারা পড়েন না? আপনারা দেখবেন যে এটা হলো বেশি বিশুদ্ধ। আর আমরা যে 12 তারিখ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়ে রাসূলুল্লাহ, সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস, যে আপনি যে সিয়াম পালন করছেন কেন করছেন? তখন বলল যে আমি এদিনেই হিজরত করেছি, এদিনে আমি নবুয়ত পেয়েছি, এবং আমি সোমবারে সিয়াম পালন করা জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে আমি এই সোমবারেই জন্মগ্রহণ করেছি। কিন্তু সোমবারটা হচ্ছে 9 তারিখ, 12 তারিখ নয়। আপনারা প্রমাণ করে দেখতে পারেন। এজন্য আমাদেরকে এই দিবস পালন করা যাবে না। আজকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ভালোবাসার দোহাই দিয়ে যেটা করছে, এটা কিন্তু ঠিক নয়। দেখবেন পাকিস্তান থেকে লোক ভাড়া করে নিয়ে এসে তারা হিন্দুদের মতো, হিন্দুদের যে রথযাত্রা উৎসব, যেমন আপনারা দেখবেন গাড়ি সাজিয়ে, গাড়ির মধ্যে বক্স মাইক লাগিয়ে ডিজে গানের মতো গান বাজিয়ে তারা আজকে যশনে জুলুস, ঈদে মিলাদুন্নবী পালন করছে। এটা রাসূলের সঙ্গে বেয়াদবি, এটা রাসূলকে অপমান করা হয়। সেজন্য আমাদের যদি এগুলোকে আমরা অন্তর থেকে কখনো গ্রহণ করব না, এই আনন্দে আমরা কখনো আনন্দিত হব না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এটা করতে হবে যে তিনি যে সোমবারে সিয়াম রেখেছেন, যদি পালন করার প্রয়োজনই হয় তা আপনি সোমবারে সিয়াম রাখেন। তারপর 2 নাম্বার, আপনাকে অনুসরণ করতে হবে। এবার আপনি অনুসরণ করবেন কিভাবে? দেখেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদের কঠিন মনে হচ্ছে। আচ্ছা, আপনারা কি আলোচনা বুঝতেছেন? তাহলে আমার এই আলোচনাটা, এগুলো আপনারা মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ইতিহাস ভিত্তিক আলোচনা। আপনারা বোঝেন না বিধায় ইমাম সাহেবেরা আলোচনা করে না, কিন্তু আপনাকে এগুলো জানতে হবে। যখন উহুদের যুদ্ধের জামামা বেজে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুদ্ধে চলে গিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করে, আপনারা ঘটনাগুলো শোনেন, নতুন বিয়ে করে যখন বাসর ঘরে গিয়েছেন, বাসর ঘরে যখন স্ত্রীর সঙ্গে আসেন, প্রতিমধ্যেই শুনতে পেলেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। যখন তিনি এটা শুনতে পেলেন, এটা শোনার পর তিনি স্ত্রীর সঙ্গে থাকা বাদ দিয়ে উলঙ্গ তরবারি হাতে করে নিয়ে তিনি উহুদের ময়দানে ছুটে গেলেন। ছুটে যাওয়ার পর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে অনেকগুলো কাফেরকে তারা সিংহ শাবকের মতো যুদ্ধ করে অনেকগুলো কাফেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি ও শাহাদাতের পেয়ালা পান করলেন। এরপর যখন এই শহীদের লাশগুলোকে যখন একত্রিত করা হচ্ছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমাদের নতুন বিয়ে হয়েছে, তিনি আমার সঙ্গেই ছিলেন, তার শরীরটা নাপাক ছিল, তাই আপনি তো শহীদদেরকে গোসল করান না, তাই আপনাদেরকে আমি বলছি যে আপনারা, আমার স্বামী তো পবিত্র ছিল না, নাপাক ছিল, তাই আমার স্বামীকে আপনি গোসল করে জানাজা করাবেন, দাফন করবেন, কারণ শহীদদেরকে তো আপনারা কি করেন না, গোসল দেন না, তাই আমার স্বামীকে আপনারা গোসল দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা,
তোমরা দেখো তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কোথায়। সবাই যখন খুঁজতে যাবে প্রতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ফেরেশতা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হানজালার শাহাদাতে আল্লাহ তাআলা এতই খুশি হয়েছেন, এতটাই খুশি হয়েছেন যে তার মর্যাদাটায় এমন আল্লাহ তাআলা দিয়েছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানি পানি দিয়ে জান্নাতের পানি দিয়ে তার গোসলটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াবি কোনো পানি লাগবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার গোসল করিয়ে দিয়েছেন। তাহলে সাহাবীদের থেকে আপনাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে? তাহলে আমি যদি ইতিহাস নিয়ে কথা বলি, আপনারা বলবেন এই আলোচনাগুলো তো আমাদের দরকার নাই। দরকার আছে কি না আপনারা বোঝেন। এরপর দেখেন, আপনাকে আর একটা ঘটনা বলি। আপনারা মুতার যুদ্ধ সম্পর্কে জানবেন, কারণ আমরা কিন্তু এগুলো জানি না। এজন্যই তো আমরা শুধু দুনিয়া নিয়েই পড়ে থাকি। দুনিয়ার ধন সম্পদ, চাকচিক্য, মোহ, আবার মরার পরে দেখি যে কবরে এমন অবস্থা কেন। এজন্য আপনাদেরকে কি করতে হবে? আপনাকে মুতার যুদ্ধ সম্পর্কে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুতার যুদ্ধের দামামা বেজে উঠল, তখন কাফেরদের 1,00,000 সেনাবাহিনী, কতজন বলেন তো? তাদের হলো 1,00,000, আর যারা মুসলিম তাদের মাত্র হলো 3,000। কত হাজার? 3,000। এখন 3,000 আর 1,00,000 নিয়ে যুদ্ধ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদের মধ্য থেকে 3 জনকে সেনাপতি বানালেন। কয়জনকে বলুন তো? আপনারা বুঝতেছেন কি? আপনারা এগুলো বোঝেন। 3 জনকে সেনাপতি বানালেন। আচ্ছা, যুদ্ধের ময়দানে কয়জন সেনাপতি হয়? 1 জন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কয়জনকে বানালেন? 3 জনকে। কারণ অনেক ডেঞ্জারাস যুদ্ধ হবে, অনেক কঠিন যুদ্ধ হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার মধ্য থেকে বললেন যে আমি 3 জনের নাম ঘোষণা করতেছি, তোমরা 3 জন দাঁড়িয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, তুমি দাঁড়িয়ে যাও। এরপর 2, দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালেব, আমার চাচাতো ভাই, তুমি দাঁড়িয়ে যাও। এরপর 3, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, তুমি দাঁড়িয়ে যাও। এই 3 জন যখন দাঁড়িয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের পরিবারের কাছে গিয়ে যুদ্ধে যাওয়া লাগবে, এর জন্য বিদায় নিয়ে আসো। কি নিয়ে আসবে? বিদায়। এই ঘটনাগুলো যদি আপনি শোনেন, তাহলে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়, তাহলে মনে করতে হবে আপনার ঈমান অনেক হালকা। ঈমানকে আপনার পরিপূর্ণ করতে হবে। তারপরে প্রথম সেনাপতি বললেন ইয়া রাসূলুল্লাহ, যায়েদ বিন হারেসা বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানেই তো আমার ঘর। আপনি যখন আমাকে নিযুক্ত করেছেন সেনাপতি হিসাবে, আমার পরিবার তো জানতে পেরেছে, তাই আমার পরিবারের কাছ থেকে আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই, কারণ সবাই তো শুনে ফেলেছে। এরপর দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালেব, আপনার নামগুলো মনে রাখবেন। দ্বিতীয় সেনাপতির নাম কি? সবাই জোরে বলুন তো, দ্বিতীয় সেনাপতির নাম কি? জাফর বিন আবু তালেব। তিনি এবার বাড়িতে গেলেন। বাড়িতে যখন গেলেন, গিয়ে তার স্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার কাছ থেকে আমি বিদায় নেওয়ার জন্য এসেছি, তুমি আমাকে বিদায় দাও। কারণ আল্লাহর নবী রাসূল, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মুতার যুদ্ধের জন্য দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করেছেন, তাই তুমি আমাকে বিদায় দাও। এবং তোমার কত হক যে আমি নষ্ট করেছি আমি নিজেও জানি না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এবং আমার যে সন্তান রয়েছে, এই সন্তানদের অভিভাবক হিসাবে আমি আমার রবকে, আল্লাহকে রেখে গেলাম। এরপর তার স্ত্রী বললেন ও আমার প্রিয়তমা স্বামী,
আপনাকে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনাকে সেনাপতি বানিয়েছেন, এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। তো ঠিক আছে, আপনি যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা বলার পর সঙ্গে সঙ্গে তার স্ত্রী জাফর বিন আবু তালেবের স্ত্রী হাত তুললেন, হাত তুলে বললেন যে আল্লাহ, আমার স্বামী যে যুদ্ধের সেনাপতি, আল্লাহ আপনি তাকে গাজী বানিয়ে আমাদের কাছে আবার ফিরিয়ে দেন। এরপর জাফর বিন আবু তালেব তার তরবারিটা বার করলেন, তরবারি বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে তার স্ত্রীর গায়ে মৃদু আঘাত করে বললেন, ও আমার স্ত্রী, তুমি উল্টা দোয়া করো না, এই দোয়া তোমার আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন, আর আমি 2 নম্বরে নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, তাই তুমি উল্টা দোয়া করো না। এ কথা বলার পর জাফর বিন আবু তালেব বললেন, আমার স্ত্রী তুমি বিদায় দাও। এরপর যখন বিদায় নেওয়া হয়ে গেল, জাফর বিন আবু তালেব চলছেন। এরপর তার স্ত্রী এবং ছোট ছোট বাচ্চারা কাটা কবুতরের মতো, কাটা মুরগির মতো, গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করছেন। এরপরে কান্দাকাটি করছেন। এরপরেও জাফর বিন আবু তালেবের মনে আল্লাহর নবীর প্রতি এত মহাব্বত, এত ভালোবাসা, এত অনুসরণ ছিল যে তিনি তার স্ত্রীদের দিকে, তার ছোট সন্তানদের দিকে একবারের জন্য ফিরে তাকান নাই। আর আপনি আপনার সন্তানের জন্য কি করছেন? যে আমি ফজর পড়ব না, আমাকে 8টার সময় চাকরিতে যেতে হবে, এরকম আছে না নাই? এবং আমি জোহর পড়ব না, আমাকে জমির কাজ শেষ করতেই হবে, আমার সন্তানের বাড়ি গাড়ি ধন দৌলত রেখে যেতে হবে। আর জাফর বিন আবু তালেব কি করলেন? এখান থেকে শিক্ষা রয়েছে। এরপর 3 নম্বর সাহাবীর নাম কি বলুন তো? 3 নম্বর সাহাবীর নাম হচ্ছে কি? আব্দুল্লাহ বিন রওয়াহা। তিনি এখন তার বাড়িতে চলে গেলেন। তিনি নতুন বিয়ে করেছেন, বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখেন তার স্ত্রী কোরআন মাজিদ তিলাওয়াত করছেন। তিনি বাহির থেকে বললেন যে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, কোরআনের তেলাওয়াতটা একটু বন্ধ করো, তোমাকে আমি কিছু কথা বলার জন্য এসেছি। এরপর তার স্ত্রী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, এরপরে বললেন, আমি আব্দুল্লাহ বিন রওয়াহা। বললেন, ওগো আমার স্বামী, আজকেই তো আমাদের বিবাহ হয়েছে, তা আপনি ঘরের ভেতরে আসেন, আজকে তো আমাদের বাসর রাত, ফুলসজ্জা, আপনি ঘরে আসেন। এরপরে আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন, ঘরের ভিতরে যাওয়ার সময় নাই, আমি তোমাকে যে কথা বলার জন্য এসেছি, তুমি একটু বাহিরে আসো। এরপর তার স্ত্রী বাহিরে যখন আসলো, তিনি বললেন, আমাকে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সেনাপতি বানিয়েছেন, সেনাপতি নিযুক্ত করেছেন, তাই তুমি আমাকে বিদায় দাও। তখন তিনি বাহিরে আসেন নাই, তিনি ভিতর থেকেই বললেন, তুই ভিতরে আসো। তখন আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন যে, ভিতরে যাওয়ার সময় নাই, তুমি আমাকে ঘর থেকেই বিদায় দাও, কারণ আমাদের নতুন বিয়ে হয়েছে, যদি আমি ঘরের ভিতরে যাই তাহলে হয়তোবা তুমি আমাকে প্রেম নিবেদন করতে পারো এবং আমিও তোমাকে প্রেম নিবেদন করতে পারি, তাই আমি ঘরের ভিতরে যাব না, কারণ আমি একজন সুন্দর লাবণ্যময় যুবক, আর তুমি কেমন তোমাকে আমি দেখি নাই, তাই আমি ঘরের ভিতরে যাব না, আমাকে তুমি এখান থেকেই বিদায় দাও। এরপর তার স্ত্রী বললেন যে, আপনি একবার আসেন, শুধু আপনাকে একবার দেখব, যেন আমি আল্লাহকে কিয়ামতের মাঠে বলতে পারি, আল্লাহ, যে আমার স্বামী যে শহীদ হয়ে গিয়েছে, আজ কিয়ামতের ময়দানে আপনাকে চিনে যেন আমি আল্লাহকে বলতে পারি, আল্লাহ, আপনি আমার স্বামীকে জান্নাতে দিয়ে দেন।
সুবহানাল্লাহ। তিনি বললেন, না, আমি ঘরের ভেতরে যাব না, কারণ আমি যদি আজকে শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাকে একত্রিত করে, কিয়ামতে ময়দানে একত্রিত করে আমাদেরকে জান্নাতের মধ্যে একত্রিত করে দিবেন। আর আপনার স্ত্রী শুধু বলছে যে তুমি 10,000 টাকা ইনকাম করো, তোমাকে 12,000 করতে হবে। কথা বোঝেন নাই? আপনার সন্তান যদি 10 টাকা আজকে দেওয়া লাগে, কয়দিন পরে বলবেন 50 টাকা দিতে হবে, বেশি ইনকাম। আরে পাশের বাড়ির আমার বড় ভাই একতলা বাড়ি বানিয়েছে, আমাকে 2 তলা বানাতে হবে। এই চিন্তা চেতনায় আজকে আমরা দুনিয়ামুখী হয়েছি। আখিরাত এবং নবীর জীবনী না পড়ার কারণে আমরা এগুলো বুঝতে পারি না। তাই প্রত্যেককে আমার একটা মাত্র আপনার কাছে আমার চাওয়া হচ্ছে, আপনারা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়বেন তো ইনশাআল্লাহ? সকলে পড়বেন। প্রত্যেকেই 5 থেকে 600 টাকা খরচ করে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বই কিনবেন। আপনাকে পরিশেষে একটা হাদিস বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, সহিহ বুখারী, মুসলিম 15 নম্বরে এসেছেন, যদি তোমার সন্তান, পিতা, মাতা, ধন সম্পদের চেয়ে আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তোমার ঈমান নেই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান পরিপূর্ণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহ ওয়া নাবিয়ানা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেককেই বিশ্বনবীর অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলুন জান্নাত। সকলে বলুন আমরা যেন জান্নাতে যেতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে জুমার খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।